সামনেই আসছে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী উপলক্ষে বেশ কিছু রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক সেই রকমই একটি রেসিপি বেশ কিছু টিপস সহ শেয়ার করছি। টিপসগুলো ফলো করে যদি আপনারা বানান তাহলে আপনাদেরও পারফেক্ট তৈরি হবে। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ভোগান্ন বা পুষ্পান্ন। রেসিপিটা ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। ভোগান্ন বানাবার জন্য সবার প্রথমে একটা মশলা তৈরি করব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় টুকরো দারচিনি, আমি একটু ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। আর দিচ্ছি ছোট এলাচ 3টি, লবঙ্গ দিয়ে দিলাম 4-5টা, গোলমরিচ দিয়ে দিলাম 10-12টা, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জায়ফল, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু জয়িত্রী। এবার এই গোটা গরম মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট গোটা গরম মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি সময় ধরে মশলা ড্রাই রোস্ট করলে মশলার মধ্যে একটা তেতো ভাব চলে আসবে। গোটা গরম মশলাগুলো আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এরপরে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল। এবার জল দিয়ে চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। ঘরে থাকা যে কোনো কাপ বাটি মেপে চালটা নিয়ে নেবেন, তাহলে পরে জলের মাপটা নিতে আপনাদের সুবিধা হবে। চালটাকে ভালো করে ধুয়ে নেবার পর এই ধুয়ে নেওয়া চালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি 1 টিস্পুন ঘি। যেহেতু আমি জমা ঘি নিয়েছি তাই 1 টিস্পুন নিয়েছি। যদি গলানো ঘি হয় সেক্ষেত্রে 1.5 টিস্পুন নিতে হবে। আর দেব আদার রস 1 টিস্পুন। ভাজা মশলা দিচ্ছি 1 টিস্পুন। যে ভাজা মশলা আমি তৈরি করেছিলাম সেটা গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন। এবার সব কিছু দিয়ে চালটাকে খুব ভালো করে মেখে নেব। যদি আপনারা চালের পরিমাণ বেশি নেন সেক্ষেত্রে বাকি উপকরণগুলো বাড়িয়ে নেবেন। আর চাল কিন্তু ভিজিয়ে রাখার দরকার নেই। চাল ধোয়ার পর ওর মধ্যে যে অল্প একটু জল রয়ে গেছে তাতেই কিন্তু চাল সুন্দরভাবে ভিজে যাবে। চালের সাথে সব উপকরণ ভালো করে মিশিয়ে নেবার পর 10 মিনিট আমি এইভাবেই রেখে দেব। 10 মিনিট পর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ভাঙা কাজু। লো ফ্লেমে 1 মিনিট ভেজে নেব। কাজুটা 1 মিনিট ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো কিশমিশ। আবারও লো ফ্লেমে কাজু আর কিশমিশটাকে ভালো করে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে কিন্তু পুড়ে যাবে। আর কাজু আর কিশমিশের পরিমাণটা অবশ্যই নিজেদের ইচ্ছে মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। কাজু আর কিশমিশ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন কিশমিশগুলো বেশ ফুলে উঠেছে। এবার আমি এইগুলোকে তুলে নিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতা 2টি ঘিয়ের সঙ্গে ভেজে নেবার পর দিয়ে দেবো মশলা মাখিয়ে নেওয়া চালটা। এবার লো টু মিডিয়াম ফ্লেমে চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মিনিট 4-5 সময় ধরে চালটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। পোলাও চাল যদি ঠিক মতন ভাজা না হয় তাহলে পোলাও কিন্তু ঝরঝরে তৈরি হবে না। চালটাকে ভালো করে ভেজে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা গরম জল। যে কাপ মেপে আমি চাল নিয়েছি সেই কাপ মেপেই কিন্তু আমি জলের ব্যবহার করছি। 1 কাপ চাল নিয়েছিলাম, আমি জল দিচ্ছি 1 কাপ আর 3/4 কাপ। আমি পুরোপুরি 2 কাপ জল ব্যবহার করলাম না। জলের মাপ যদি ঠিকঠাক না হয় তাহলে পোলাও কিন্তু ঝরঝরে হবে না। আমি 2 কাপের থেকে কিন্তু একটু কম জল ব্যবহার করেছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে ফুটতে দেব। মিনিট 10 পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। আর দেখুন জল শুকিয়ে গেছে কিন্তু একটু ভেজা ভেজা ভাব আছে। ভালো করে মিশিয়ে দিয়ে দেব স্বাদ মতন চিনি। আমি এখানে 2 টেবিল স্পুন গুঁড়ো চিনি ব্যবহার করলাম। আপনারা দানা চিনিও ব্যবহার করতে পারেন। পোলাও একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে, তবে আপনারা আপনাদের স্বাদ মতন চিনিটা অবশ্যই ব্যবহার করবেন। ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 2 আমি এইভাবেই রেখে দেব। 2 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ভাজা মশলা। এখানে আমি সম্পূর্ণ ভাজা মশলাটাই কিন্তু ব্যবহার করে ফেলেছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আগেই বন্ধ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। এবার দেখুন পোলাওটা কত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে পোলাওটা কত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে। আর চালও দেখুন একদম পারফেক্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
আজকে আমার এই সহজ পদ্ধতিতে তৈরি করা ভোগঅন্ন বা পুষ্পান্ন রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। যে কোনো পুজোতেই কিন্তু আপনারা এইভাবে ভোগঅন্ন বা পুষ্পান্ন বানিয়ে ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। আর দেখুন পোলাওটা কত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে। এর আগে আমি আপনাদের সঙ্গে ঘি অন্নের রেসিপিও শেয়ার করেছিলাম, পাশেই আছে, একবার দেখে নিতে পারেন যারা দেখেননি। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।